স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। আমি এস আল আরেফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ৩ জানুয়ারি শনিবার ভোরে ভেনিজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনিজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণ ঘটে। পরে স্থাপনা দুটি থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমান ঘাঁটি ও ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন, আর যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কারও ঘোষণা করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। ৩ জানুয়ারি শনিবার বেলা 11:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পর সেখান থেকে একথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এদিকে বগুড়া 6 আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে তিনি সহ 2 জনের মনোনয়ন বৈধ ও 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তৌফিকুর রহমান। যুক্তরাজ্যে 1.5 দশকের নির্বাসিত জীবন কাটিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিকে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। তবে বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা 9 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এই প্রার্থী। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা একথা বলেছেন। রিটার্নিং অফিসার আজমল হোসেন জানিয়েছেন, তাসনিম জারার মনোনয়নপত্র যাচাইয়ে দেখা গেছে প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া 10 জনের মধ্যে 8 জন ঢাকা 9 আসনের ভোটার। বাকি 2 জন ওই আসনের ভোটার না হওয়ায় আচরণ বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাসনিম জারার আপিলের সুযোগ আছে। চলতি জানুয়ারি মাসে দেশে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে 2-3টি মৃদু থেকে মাঝারি এবং 1-2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 8.1 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা 6.1 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা 4.1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়, আর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। ইতিমধ্যে দেশে একটি শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও অন্তত 2 দিন এই প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন তারা। এছাড়া মাস জুড়েই বিশেষ করে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের পার্থক্য কমে শীতের তীব্রতা বাড়তে পারে। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই। গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছে, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে বলে জানানো হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে 2026 আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেন, কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই খেলোয়াড়কে দল থেকে সরিয়ে দেওয়া উচিত।
9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কেনে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রথম আলোর অডিও খবর শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ।